পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠেলা নিয়ে রাস্তায় নামলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ করিমগঞ্জের কিছু যুবক পেট্রোল ভর্তি করার জন্য সরিষার একটি পেট্রোল পাম্পে যান। পেট্রোলের মূল্য বৃদ্ধি হওয়ায় তারা বিষয়টি বিধায়ককে জানানোর পর বিধায়ক ঠেলা চালিয়ে প্রতিবাদ জানান। এ ব্যাপারে বিধায়ক বলেন, হ্যালো, বিশেষ করে লকডাউনের ৮৩ দিন পর্যন্ত পুরো পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়। আর আমরা জানি যে ইন্টারন্যাশনাল মার্কেটের উপর পেট্রোলের মূল্য নির্ধারণ করে। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি পেট্রোলের দাম বৃদ্ধি হয় তখন গিয়ে ভারতবর্ষের পেট্রোলের দাম বৃদ্ধি হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ৮৩ নম্বর দিন অবধি পেট্রোলের দাম বৃদ্ধি হয়নি। ৮৩ নম্বর দিনের পরে আমরা প্রত্যেকটা দিন ২ দিন ৩ দিন পরে পরে পেট্রোলের মূল্য বৃদ্ধি হলো। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে যে আসাম সরকারের তরফ থেকে আরও ৫-৬ ঘন্টা ৫ টাকা ৭৭ পয়সা বৃদ্ধি করা হলো। দ্যাট মিনস যে আগামীকাল থেকে প্রত্যেক শনিবার ও রবিবার সমগ্র রাজ্যের নগর অঞ্চলে থাকবে লকডাউন। আজ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ৰাজ্যখনৰ আন অঞ্চলবিলাকতো সামাজিক সংক্ৰমণ যাতে নহয় তাৰ বাবে আমি বা ছ'চাইটিলৈকে কেছ যাতে বিয়পি নপৰে তাৰ বাবে আমি নজৰ ৰাখিব লাগিব। অহাকালি শনিবাৰ আৰু ৰবিবাৰ সমগ্ৰ অসমৰ টাউন কমিটি মিউনিচিপাল এৰিয়াবিলাকত অহা কালি আৰু পৰহি লকডাউন থাকিব। গুৱাহাটীত নাথাকে। গুৱাহাটীততো ৰবিবাৰৰ পৰা 14 দিনৰ কাৰণে হ'ব, কিন্তু যোৰহাট, ডিব্ৰুগড়, শিলচৰ, পলাশবাৰী, উত্তৰ গুৱাহাটী, ৰঙিয়া যিমান টাউন আছে, টাউন এণ্ড মিউনিচিপালিটি উইল বি আণ্ডাৰ লকডাউন অনলি 2 days। আৰু প্ৰতি সপ্তাহতেই 2টা দিন বন্ধ থাকিব। উইকেণ্ড লকডাউন ইন টাউন কমিটিজ এণ্ড মিউনিচিপালিটিজ। যেতিয়ালৈকে কোভিড পেণ্ডেমিক থাকিব এই উইকেণ্ড লকডাউনটো চলি থাকিব, ছেটাৰডে এণ্ড ছানডে। তাত বাকী কেইদিন নাথাকে। কিন্তু গুৱাহাটীত উইকেণ্ড লকডাউনটো নহ'ব, কাৰণ মানুহক বজাৰ সমাৰ কৰিবৰ কাৰণে আমি সুবিধা দিছোঁ। গতিকে গুৱাহাটীত অহা কালি পৰহি দোকান পোহাৰ খোলা থাকিব। বাকী জেগাত অহা কালি পৰহি বন্ধ থাকিব। অহা সপ্তাহতো শনিবাৰ ৰবিবাৰ আন জিলাবিলাকত বন্ধ থাকিব। কিন্তু গাঁও অঞ্চলত 7টা বজাৰ পৰা খালি কাৰফিউটোহে থাকিব। কাৰফিউ ফৰ এণ্টায়াৰ আছাম, কিন্তু লকডাউন ইজ অনলি ফৰ টাউন এণ্ড মিউনিচিপালিটিজ। চ' মই এতিয়া আকৌ এটা রবিবার রাত 12টা থেকে গুয়াহাটিতে 14 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কোভিড-19 ভয়াবহ সংক্রমণ দেখে এই ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।
তার আগে গুৱাহাটীর 11টা ওয়ার্ডে লকডাউন ঘোষণা করেছিল কামৰূপ মহানগর প্ৰশাসন। লকডাউনলৈকে যাব লাগিব, বাট মই মনত গভীৰ দুখ আৰু বেদনাৰে সৈতে অনিচ্ছা সত্ত্বেও ক'ব বাধ্য হৈছোঁ যে আমাৰ হাতত কোনো অপশ্যন নাছিলে, আৰু সেইকাৰণে ৰবিবাৰে ৰাতি 12 বজাৰ পৰা 14 দিনলৈকে 14 নিশা আৰু দিন আৰু নিশা মিলি আপ টু 12 আগষ্ট ন সো 14 days আমাৰ লকডাউন গুৱাহাটী মহানগৰী, আৰু এক প্ৰকাৰ মহানগৰী বুলি কওঁতে GMC এৰিয়া বুজায়, উইদিন দ্য জুৰিডিকশ্যন অফ কামৰূপ মেট্ৰ'। এণ্টায়াৰ কামৰূপ মেট্ৰ' ডিষ্ট্ৰিক্টত 12 জুলাইলৈকে লকডাউন ঘোষণা কৰা হৈছে। মই ৰাইজক আহ্বান জনাম যে আজি, কালি আৰু পৰহি 3টা দিন মহানগৰীখন খোলা থাকিব। অত্যাৱশ্যকীয় সামগ্ৰী আমি সংগ্ৰহ কৰি ল'ব লাগে, কাৰণ এইবাৰ লকডাউনৰ সময়ছোৱাত শাক পাচলি, মাছ মাংস, আনকি গেলামালৰ দোকানো খোলা নাথাকিব। এক্সেপ্ট ফাৰ্মাচী, লেবৰেটৰী আৰু হস্পিটেলক বাদ দি নাথিং উইল বি অপেন। ইট উইল বি ষ্ট্ৰিক্ট লকডাউন। আৰু মই আপোনালোকক কৈ দিছোঁ যে মুভমেণ্ট অফ all individuals shall be remain strictly prohibited in the specified area. Specified area মানে নিজৰ ঘৰখনৰ আশে-পাশে, nothing beyond that. আজ সন্ধ্যা 7টা থেকে আরম্ভ হলো সমস্ত রাজ্যে সান্ধ্য আইন। সকাল 7টা পর্যন্ত অব্যাহত থাকবে সান্ধ্য আইন। এই সময় পুলিশকে অধিক কঠোর হবার নির্দেশ ৰাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। তাৰ পৰা গুৱাহাটী মহানগৰীত ৰাতিপুৱা 7 বজালৈকে সান্ধ্য আইন বলবৎ কৰা হ'ব। আজিৰ পৰা 7টাৰ পৰা 7টালৈ, যিটো আমি 9টাৰ পৰা কৰিছিলোঁ, আজিৰ পৰা লকডাউন হ'ব ৰবিবাৰে ৰাতি 12টাৰ পৰা, কিন্তু কাৰফিউ আজি 7টাৰ পৰা হ'ব। আৰু পুলিচক নিৰ্দেশ দিয়া হৈছে যে কাৰফিউ অতি ষ্ট্ৰিক্টলি বলবৎ কৰিব লাগিব। আজি 7টাৰ পৰা কাৰফিউ আৰম্ভ হ'ব ৰাতিপুৱা 7টালৈকে। তাৰপিছত আকৌ দিনটো মানুহে বজাৰ সমাৰ কৰিব, পৰহিও কৰিব, তাৰপিছত 7 দিন এইটো চলিব। এই কাৰফিউটো সমগ্ৰ অসমতে বলবৎ হ'ব আজিৰ পৰা। অকল গুৱাহাটী নহয়, সমগ্ৰ অসমতে ৰাতি 7 বজাৰ পৰা অহাকালি ৰাতিপুৱা 7 বজালৈকে কাৰফিউ হ'ব, সদায় হ'ব। আমাৰ সকলো জিলা উপায়ুক্ত, আৰক্ষী অধীক্ষকক নিৰ্দেশ দিয়া হৈছে যে আজি 7টাৰ পৰা যাতে সান্ধ্য আইন কঠোৰভাৱে বলবৎ কৰা হয় ৰাতিপুৱা 7টালৈকে। মই ভাবোঁ যে 5:30 মানত দোকান বন্ধ কৰিলে দোকানৰ কৰ্মচাৰী, স্বত্বাধিকাৰী ঘৰলৈ উভতি যোৱাৰ বাবে 1.5 ঘণ্টা সময়। প্রতিকূল আবহাওয়ার মধ্যে 7 দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সোচ্চার হল এসএফআই করিমগঞ্জ জেলা কমিটি। শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের সামনে গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় আজ। ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে পড়ুয়ারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দাবিগুলো নিয়ে। দাবিগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে জেলা শাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। Democracy, socialism, independence, zindabad. Zindabad, zindabad. Independence, democracy, socialism, long live. Long live, long live. Independence, democracy, socialism, long live. Long live, long live. Online শিক্ষা চলবে না। চলবে না, চলবে না। ডিজিটাল শিক্ষা চলবে না। চলবে না, চলবে না। অনলাইন পরীক্ষা নেওয়া চলবে না। চলবে না, চলবে না। অনলাইন পরীক্ষা নেওয়া চলবে না। চলবে না, চলবে না। ডিজিটাল শিক্ষা চলবে না। চলবে না, চলবে না। অনলাইন পরীক্ষা বাতিল করো। বাতিল করো, বাতিল করো। অনলাইন পরীক্ষা বাতিল করো। বাতিল করো, বাতিল করো। মাধ্যমিকের ফল খারাপ হওয়ার স্কুলগুলো পরিকাঠামো উন্নত করতে হবে। করতে হবে, করতে হবে।
আমরা 7টা দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছি। এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের যে 7টা দাবি আমরা যেটা নিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, সেই 7টা দাবি হচ্ছে, প্রথম দাবিটা হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটা অবিলম্বে বাতিল করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। শিক্ষা প্রদানের নামে 2 নম্বরটা হচ্ছে শিক্ষা প্রদানের নামে ডিজিটাল বৈষম্য দূর করতে হবে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ উপযুক্ত পরিকাঠামো না থাকলে অনলাইন শিক্ষা বাতিল করতে হবে। 3 নম্বর যেটা ডিমান্ড সেটা হচ্ছে সরকারি স্কুল সংযুক্তিকরণের নামে স্কুল বিলুপ্তি ঘটানো চলবে না। রাজ্যে যে 17টি স্কুল বন্ধ করার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে। তারপর আমরা আমাদের একটা ডিমান্ড হচ্ছে যে মাধ্যমিকে ফল খারাপ হওয়া স্কুলগুলো পরিকাঠামো উন্নত করতে হবে এবং প্রয়োজনীয় শিক্ষক নিযুক্তি দিতে হবে। আমাদের 6 নম্বর তারপরে আমাদের 5 নম্বর ডিমান্ডটা হচ্ছে যে ব্রাঞ্চার স্কুলগুলোকে শীঘ্র প্রাদেশিকরণ করতে হবে। আমাদের 6 নম্বর ডিমান্ড হচ্ছে সংখ্যালঘু ছাত্রদের বৃত্তি প্রদানের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে। লাদাখ গালওয়াল দ্বীপে চীনা সৈন্যদের অতর্কিত আক্রমণে ভারতীয় সেনানীদের নিহত হওয়ার ঘটনায় গবেষক প্রকাশ করেন ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জ জেলা কমিটি ও মহিলা কংগ্রেস। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে দুটি দলীয় পক্ষে জেলা কংগ্রেস কার্যালয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। বিদেহী আত্মার সদ্গতি কামনা করে 2 মিনিট নীরবতাও পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমে জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, উত্তম মজুমদার, দীপঙ্কর ঘোষ, সুব্রত দেব, পঞ্চম নাগ, শাহাদাত আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। করিমগঞ্জ জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই, সেবাদল এবং শহর ব্লক কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছি। এই শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আজ আমরা কংগ্রেস কর্মীরা সরকারের কাছে 2টি প্রশ্ন উত্থাপন করছি। প্রথম প্রশ্ন, ওই দিন অর্থাৎ 15 জুন আমাদের মাটিতে চীনা সৈন্যদের প্রবেশ করার অনুমতি পেয়ে দিল। লাদাখে ভারতীয় সেনাদের হত্যার প্রতিবাদে গর্জে উঠল লক্ষ্মীপুর বিধানসভার পয়লাপুরের বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা। লাদাখে 20 জন নিহত ভারতীয় সেনার প্রতিকৃতি নিয়ে এক মোমবাতি মিছিল করে পয়লাপুরের বিভিন্ন এলাকায় ঘুরে এসে চীনের রাষ্ট্রপতি জিনপিংয়ের কুশপুতলিকা দাহ করেন এবং নানা স্লোগান দেন তারা। পরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা এ ব্যাপারে বলেন, प्रतीक आज बजरंग दल से लखीमपुर जिला से हिंदू जवानों जो शहीद हुए ईद बलवान के लिए इस मारात्मक हत्या के कारण हम लोग सरकार के सामने ये दरख्वास्त करते कि जल्दी से जल्दी इसका एक्शन ले। और हम ये चाहते हैं कि मतलब आगे से ऐसा कोई अगर हम लोग देश के बारे में कुछ ऐसा और सोचे भी तो हमें सीमित हिसाब से उनको जवाब देना चाहिए। ये मैं सरकार के सामने दरख्वास्त करता हूँ। উধারবন থানার অন্তর্গত বাহাদুরপুরে মধুরা নদীতে ভেসে গেল এক মস্তিষ্ক বিকৃতির যুবক। নদীতে ভেসে যাওয়া যুবক বাহাদুরপুর রংপুর 2য় খণ্ডের বাসিন্দা জিয়াউদ্দিন লস্করের ছেলে মাহমুদ হোসেন লস্কর ওরফে লাদেন। জানা যায় মস্তিষ্ক বিকৃতি থাকায় তার পায়ে শিকল লাগানো থাকত। বৃহস্পতিবার বিকাল 4:30টায় বাহাদুরপুর রংপুর 2য় খণ্ডে মধুরা নদীতে স্নান করতে যায় সে। নদীতে নেমে নদীর মধ্যে যেতেই সে আর নদীর পাড়ে ফিরে আসতে পারেনি। নদীর মধ্যে ডুবে যায় সে। পরে উধারবন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার সেকেন্ড অফিসার বিএন বৈশ্য। পরে ঘটনাটি এসডিআরএফকে জানানো হয়।
রাত হয়ে যাওয়ায় তার আর এদিন না এসে শুক্রবার সকালবেলা লাদেনের খোঁজে মধুরা নদীতে তল্লাশি অভিযানে নামে এসডিআরএফ বাহিনী। গিয়া ও গাছও গুড়ি ওখানে নামছে বলে নামে আধা আধা জলে যাওয়ার দেখছি। তারপরে ও তো আধা জল পর্যন্ত গেছে, যাওয়ার পর্যন্ত দুলি 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 হও পর্যন্ত দেখছি। আমি বেজান ডাকিছি মানুষ, বেজান ডাকিছি আমি হেরান হয়ে গেছি। তারপর দেখতে থেকে ডুবে গেছে। ও না, আর ডুবো খান আমি দেখছি না। চৌকার পাওয়ারে যেতটুকু দেখছেন অতটুকু দেখছি, এর ঘুরে আমি দেখছি। ওটা থেকে আইছে তো আইয়া ওটা থেকে ফুরিয়ে গিয়া হো ওদিকে গিয়া হাতির সে মানুষ বাসা বাসা কইয়া কেউ বাঁচাইতে পারছে না। আমি বেটি মানুষ যেতে পারতো না তো। আপনি দেখছিলেন এটা? হ্যাঁ দেখছি, ওখান থেকে ওখানে যা তারা ধরা যায় না কি ওরকম আর কি। আমি বেটি মানুষ বাঁচাইতাম পারতাম না। শিখছিলে যে মানুষ আইতে আইতে হো কাটিকে ডুব দিলেছে। কটার সময় ঘটনা হয়েছে? 4টা উঠা। 4টা উঠা। আচ্ছা, তারপরে কি দেখা করছে মানুষ? ও তো মানুষ এইরো বাইরে আর দাইয়া কেউ কোনো লাইন ভিতরে না, যে খতরা না ওই সাইডে বিকালে থানা জানানি হইলো, থানা জানাইয়া ওরকম ওরকম কয়। তার নাম কি তা? মাহবুব দিছে। বাসা কোন জায়গা? বাদরপুর। বাদরপুর। আপনারা গ্রামের নেই? যে আমার গরুর কিনারও। ঠিক আছে। ওকে 4:30টার সময় হয়েছে বিকাল টাইম। আচ্ছা, ইনকোয়ারি তো আমরা সেকেন্ড বাবু বৈশ্য স্যার আইছিল। আর আজকে সকালে আমার অফিসারে কইছেন এনডিআরএফ পার্টি আইছেন, তুমি একবার যাও। আমি আইছি, আমি আইয়া এনডিআরএফ পার্টি পাইছেন লগে। আর ছেলে বাবা লগে মা লগে আমি বিষয়টা জানতে চাইছে। তারা কইছে যে নদীঘাটে ওখানে ছেলেটা পড়ে গেছে কইতে আসি। তার পাওয়ের লঙ্গর একটা থাকে কইছে, শিকল 1 হাত লম্বা হইব। তখন তদন্ত করার আমরা আসি। ছেলেটা কি তা মস্তিষ্ক বিকৃত নেই? মোহাম্মদুল হুসেন লস্কর, বয়স 18 বছর। ছেলেটা কি মস্তিষ্ক বিকৃতি নেই? ছেলেটা একটু পাগল টাইপের না, ব্রেনও একটু আছে বলে তার বাবা কইছে। যুব সমাজকে ড্রাগস থেকে দূরে সরিয়ে আনতে এবং সাধারণ মানুষকে এর কুফল সম্পর্কে সচেতন করতে আজ নিলামবাজার পুলিশ আরক্ষী এবং করিমগঞ্জ জেলা MSF এর উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সবার কার্যসূচি অনুযায়ী থানা থেকে তেমাতা পর্যন্ত পুলিশ এবং MSF সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে একটি ছোট্ট মিছিলের মাধ্যমে জাগ্রত করার চেষ্টা চালায়। সম্মানিত সবাইকে অশেষ ধন্যবাদ। বিশেষ করে আমরা অবগত যে আজকে 26শে জুন, সেই দিন মাদক বিরোধী দিবস হিসাবে পালিত করা হয়। আমরা নিশ্চয় অবগত, আমরা জানি যে আজকের দিনে আমাদের সোসাইটি, আমাদের সমাজ কিভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমরা মানুষত্ব হারিয়ে ফেলেছি সেই ড্রাগসের কারণে, অবৈধ মদের ব্যবসার কারণে, ড্রাগসের কারণে, গাঁজার কারণে, বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার কারণে আজকে আমাদের সমাজকে আমরা নষ্টর পথে নিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আমি একটা জিনিস বলতে চাই, আজকের দিনে যুব সমাজ যারা আজকে এই যুব সমাজ একত্রিত হয়ে ইউনিটি স্টার্ট করে তার বিরুদ্ধে, ড্রাগসের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে হবে। যে আমরা কিভাবে আমাদের সোসাইটিকে মুক্ত করতে পারি এই ব্যবস্থা আমরা করতে হবে। আজকের দিনে আমরা নিশ্চয় অবগত, আজকে আমাদের ফিউচার ছেড়ে দিন আপনারা, নেক্সট জেনারেশনে যারা এসে আসবে তারা নিশ্চয় বলবে আগের জেনারেশনে কারা দিলে যে আজকে আমরা জন্মের পর থেকে আমরা ড্রাগসের সঙ্গে মোকাবিলা করতে হয়। সেটা কিন্তু আমরা আমাদের ফ্যামিলির বোঝা দরকার। আমরা ফ্যামিলি সেই ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করা দরকার যে আজকে আমাদের জীবনটা চলে যাচ্ছে, সেই ড্রাগস বলে আমাদের জীবনটা পুরো আমরা ত্যাগ করে ফেলেছি। কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশনের কথা আমরা ভাবতে হবে, সেকেন্ড জেনারেশনের জন্য আমরা কিছুটা কাজ করে যেতে হবে।
আজকের দিনে আমাদের পা রয়েছে, আমাদের হাত রয়েছে, কিন্তু সেটা যদি আমরা ইস্তেমাল না করতে পারি তাহলে নেক্সট জেনারেশনের কাছে আমরা কি জবাব দেব? তারা আমাদেরকে প্রশ্ন করবে, তোমরা কিসের জন্য এই দুনিয়াতে প্রবেশ করেছিলে, এই দুনিয়াতে কিসের জন্য এসেছিলে? যে দিন আজকে আমাদের উপভোগ করতে লাগে ড্রাগসের জন্য, পড়াশোনা করতে পারছি না, কলেজে যেতে পারছি না, আস্তে আস্তে আমাদের সেই সময় আমরা দেখতে হবে। বন্ধুগণ, আজকের দিনে যারা যুবক সমাজ রয়েছে, শুধু যুবক সমাজ নয়, গ্রাম অঞ্চল, শহর, রুরাল এরিয়া, আরবান এরিয়া, যে কোনো জায়গার মানুষ হোক না কেন, আমরা সবাই ইউনিটি বজায় রেখে একটিভ হয়ে ড্রাগসের এগেইনস্টে আমরা কথা বলতে হবে। আজকে থেকে আমরা অভিযান শুরু করতে হবে কিভাবে আমাদের ড্রাগসকে আমরা পরিত্যাগ করতে হবে। বন্ধুগণ, শুধু ড্রাগস খেলে যে আমি টাকা পয়সার মালিক হয়ে যাবো সেটা বড় কথা নয়। একজন ডাক্তার বলে দিতে পারে যে ব্যক্তি ড্রাগস শরীরের মধ্যে ড্রাগস রয়েছে কখন মরবে, একজন ডাক্তার বলে দিতে পারে। আমরা জানি আমাদের মরণ কবে হবে, আমরা নিজে জানি না। আমরা মরণ কবে হবে সেটা আমাদের একমাত্র আল্লাহ জানে, কিন্তু যারা ড্রাগস করে তাদের মরণ কোন দিন হবে সেটা ডাক্তার বলে দিতে পারে। এমন ভয়াবহ জিনিস আমরা আমাদের শরীরে প্রবেশ করি বন্ধুগণ, সেটার দ্বারা আমাদের ফ্যামিলি নষ্ট, আমাদের সমাজ নষ্ট, আমাদের সোসাইটি নষ্ট। স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে না, স্কুল কলেজে পড়াশোনা করতে গিয়ে ড্রাগসের ব্যবসার আমাদের মাতাল হয়ে যায়, আমরা একদম নার্ভাস ফিল করতে হয়। যেই দিকে আমরা বেরোই সেই দিকে ড্রাগস, ঘরে গেলে ড্রাগস, বাইরে গেলে ড্রাগস, টাউনে গেলে ড্রাগস। এমন সমাজ আমরা গড়ে উঠেছি বন্ধুগণ, আমরা সচেতন হওয়া দরকার। আমরা এই ড্রাগসের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, এমন আওয়াজ তুলতে হবে যাতে আমাদের সোসাইটি থেকে ড্রাগসকে একদম মুক্ত করে দিতে পারে। বিশেষ করে আমি আমার নীলামবাজারবাসী সবাইকে অনুরোধ করছি, আজকে যারা আমার বক্তব্য যারা শুনেছেন, আমরা সবাই আজ থেকে একটা আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে করিমগঞ্জ সদর থানায় কালীসেনা কর্মীরা গিয়ে বক্তব্য তুলে ধরেন কালীসেনার দীপ দেবরায়। এ ব্যাপারে বলেন, আমার বাসার সামনে একটা ভিডিও করেছে, একটা বুঝেছে একজন চাকরি এইখানে বলে সাথে বাইরে বসে আমি যখন জিনিসটা আমি বড় করলাম আমার নিজের ঘরে মানুষ, আমার আলুবারও মানুষে বসে কিন্তু তার দিকে বেজাল পারি। তখন কি দেওয়ার, তখন আমি দেখছি না বেকার আমি যদি কোনো বেজাল করি তোকে আমি আমার ফ্যামিলি হই, কিন্তু এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। কারণ আজকে আমি আছি, আমার ঘরে যদি ছোটো ভাই আপনারাও ছেলেমেয়েরাও আপনারা না করবেন, যদি কীরকম ইয়ে হবে, ফার্স্ট অফ অল আমরা নিজে যদি আমরা ইনফরমেশন দেখা, আমরা নিজেই জিনিসটা রেখে কথাবার্তা ইয়ে ঠিক আছে, বাট এটা অ্যাকশন দিচ্ছি। আর প্রশাসনের সারটা আপনার কাছে আমরা রেখে যে আমরা নিজের থেকে কোনো কিছু আমার কাছে কোনো ইনফরমেশন আছে, আর আপনারা যদি সাপোর্ট থাকে আমরা কিছু জিনিস আমরা করতাম, কিছু রাজ্য আমরা ইনফরমেশন আছে তাহলে আমরা ধরে যায় আপনারা এটা আপনার কাছেও রিকোয়েস্ট, আপনারা সবাই যদি যারাও যাইও আপনার কাছে ইনফরমেশন আছে আপনারা সবাইকে শেয়ার করা পারলে সহযোগিতা করে মিডিয়া আমরা সবাই ডাক্তারের এটা রেকেটারে ধরতাম, ফাঁস করতাম যাতে তারা এরকম সাহস না করে। আমরা ভাই বোনরা আমরা ছোটাও আপনার কাছে সমস্ত দেশের সঙ্গে সঙ্গতি রেখে বরখলায়ও বিশ্ব ড্রাগস বিরোধী দিবস পালন করা হয়। এদিন বিটিপির কর্মীরা বরখলা থানা থেকে আরম্ভ করে বরখলার প্রধান সড়ক পরিক্রমা করে থানায় এসে শেষ হয়। এই ড্রাগস বিরোধী দিবসে উপস্থিত থাকেন সিও বিডিও পীযূষ পালি, বরখলা থানার ওসি সুরজিৎ চৌধুরী, এসআই হরবিলাস দাস, এএসআই সঞ্জীব বোরা ও অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। ড্রাগস মাদক দ্রব্য আদি নিবারণের জন্য পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে, ভিডিপির তরফ থেকে যতখানি অ্যাওয়ারনেস করার আমরা পর্যাপ্ত পরিমাণে যতখানি পারি ততখানি করছি, এবং এই সংক্রান্ত আপনার ভিডিপি বা সাধারণ জনতা আমাদের অনেক সহযোগ করেছেন। এবং এই সপ্তাহটা পালন করলাম বলে যে আমাদের কাজটা শেষ হয়ে গেলে এরকম না, আমরা এই কাজটাকে কন্টিনিউ করে যাব। আজকের থেকে এই সপ্তাহটাই যে শেষ হলো এটাই না, এইরকমভাবে আমরা করতে থাকবো যাতে ড্রাগস মাদক দ্রব্য আজ আমাদের সমাজকে গ্রাস করতে না পারে। দক্ষিণ দলাইর হাওয়াইথাং সংলগ্ন সিঙ্গুয়া থেকে লালছড়া পর্যন্ত একটি এসওপিডি রাস্তা নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামের জনগণ। শুক্রবার শতাধিক লোক রাস্তায় নেমে সিসি ব্লকের রাস্তাটি অতি নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ তুলেন। তারা বলেন, আমরা যে রাস্তাটা হইল গিয়া লালচড়াতে গিয়া সিংহুয়া রাস্তার মধ্যে যে কাজ তারা যেটা করতেছে
কাজের মধ্যে অনেক দুর্নীতি বলতে মানে যে ব্লক যেটা বইতেছে ব্লকে মানে ব্লক একটার দিকে আর একটা নাই, মানে আপ ডাউন আছে ব্লক। এরপরে এখানে যে আগে যেটা সেন্টি মারা হয়েছে সেন্টি যে মানে এখন বৃষ্টিয়ে গাড়িয়ে উঠাইয়া গেছে গিয়া, এখন এর মধ্যে মাঝে মধ্যে যে 1-2টা পাথর যেটা উঠিয়ে রয়েছে খামলায় যে কাজ করে, এই পাথর যেটা পাথরটা এটা মারিয়া তারা সাইডে ফেলাই দেয়। আর যেখানে পাথর আছে তো আছে, যেখানে পাথর নাই, পাথর না থাকা সত্ত্বেও মানে তারা একজন বালি দিয়া মানে লেভেল দিয়া ঘুরিয়ে দিয়া মানে ব্লক বয়ে যার গিয়া। আর বৃষ্টি দেওয়ার লগে লগে মানে যে বালি যেটা দেয় বালিটা মানে সরিয়ে গিয়া ব্লক মানে বহুত নিচে পড়ে যায়। আর সাইড বাম যেটা দিছে সাইড বামের মধ্যে দেখা গেছে কি মানে সিমেন্ট নাই বলতে এটা হাত দিয়ে জুড়ি করা যায় সাইড বাম। দেখুন এখানে যে সাইড বাম যেটা দিচ্ছে সাইড বামটা মানে পুরানা, এটা তারা কইছে 6 ইঞ্চি হইতো না, এটা 2.5 থেকে 3 ইঞ্চি সাইড বাম হইব। এটাও মানে একদম খালি বালু আর পাথরই, সিমেন্টের অংশটা খুবই কম, মানে অতটুকু দুর্নীতি করিয়া কাজটা করে তারা। আমরা কাজটা যাতে ভালো হয় আমরা এটাই চাই।